नमस्कार टीडी एग्जाम चैलेंजर यूट्यूब चैनेले तुम्हारे सकलके स्वागत जानाई। आजकेर क्लासे आलोचना करब भारतीय जातीय कांग्रेस এই বিষয়ের ওপর। এটি এই ক্লাসের প্রথম পাঠ। আজকের নিয়ে প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে বোম্বাইতে প্রথম অধিবেশনটি বসেছিল। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইতে, আর সেই অধিবেশনের প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী এই গোষ্ঠী মিলে গিয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1916 সালের লখনৌ অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থী এই গোষ্ঠীগুলি মিলে গিয়েছিল। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি যোগদান করেছিলেন? প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি যোগদান করেছিলেন? প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইতে, সভাপতি ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর এই সভাতে কতজন প্রতিনিধি যোগদান করেছিল? সঠিক অ্যান্সার 72 জন প্রতিনিধি। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় বসে? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় বসেছিল? সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় অধিবেশন কলকাতাতে বসেছিল। জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন কোথায় বসেছিল? প্রথম বোম্বে, দ্বিতীয় কলকাতা, আর তৃতীয় বসেছিল মাদ্রাজে। জাতীয় কংগ্রেস কবে স্থাপিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস কবে স্থাপিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1885 খ্রিস্টাব্দে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি, অপশান এ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? প্রথম ইংরেজ সভাপতি ছিলেন জর্জ ইউল। ব্রিটিশ ইন্ডিয়া কমিটি কবে গঠিত হয়? ব্রিটিশ ইন্ডিয়া কমিটি এটি কবে গঠন করা হয়েছিল? সঠিক অ্যান্সার 1889 সালে, অপশান বি। কত সালে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? প্রথম বন্দে মাতরম এই গান কবে গাওয়া হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1896 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জনগণমন গানটি প্রথম গাওয়া হয় কোন অধিবেশনে? প্রথম কোন অধিবেশনে জনগণমন এই গানটি গাওয়া হয়েছিল? সঠিক অ্যান্সার হবে কলকাতা, অপশান ডি। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কোন অধিবেশনে? লখনৌ চুক্তি এটি স্বাক্ষরিত হয়েছিল কোন অধিবেশনে? সঠিক অ্যান্সার লখনৌ অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, আমি একজন সমাজতন্ত্রবিদ এই কথা কংগ্রেসের কোন সভাপতি বলেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি জওহরলাল নেহেরু বলেছিলেন। কংগ্রেসের প্রথম আইরিশ সদস্য কে ছিলেন? কংগ্রেসের প্রথম আইরিশ সদস্য কে ছিলেন? সঠিক অ্যান্সার আলফ্রেড ওয়েব, অপশান সি। পরবর্তী প্রশ্ন, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে 1938 সালে।
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অ্যানি বেসান্ত, অপশান সি। জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশন কবে হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের রামগড় এই অধিবেশনটি কবে হয়েছিল? সঠিক অ্যান্সার 1940 সালে। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1907 সালে সুরাট অধিবেশন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক অণুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে লর্ড ডাফরিন, অপশান এ। কংগ্রেসের কোন নেতা নরমপন্থীদের মধ্যে অবস্থান করেও চরমপন্থীদের সমর্থন করেছিলেন? কংগ্রেসের কোন নেতা? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল? মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে গ্রহণ করা হয়েছিল? সঠিক অ্যান্সার হবে করাচি অধিবেশন, অপশান সি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল? সঠিক অ্যান্সার লাহোর অধিবেশন, অপশান সি। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে সুরাট অধিবেশন। পরবর্তী প্রশ্ন, কখন কংগ্রেসে পূর্ণ স্বরাজকে নিজেদের লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল? কোন তারিখে? সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের অপশান সি, 26শে জানুয়ারি 1930। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করার সময় ভাইসরয় কে ছিল? সঠিক অ্যান্সার লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক অ্যান্সার দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের সবচেয়ে কম বয়সী সভাপতি কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবথেকে কম বয়সী সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ, জাতীয় কংগ্রেসের কম বয়সী সভাপতি। পরবর্তী প্রশ্ন, 1916-তে নরমপন্থী ও চরমপন্থী কংগ্রেসের মিলনের সময় সভাপতি কে ছিলেন? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অম্বিকাচরণ মজুমদার, অপশান সি। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, 1908-এ কংগ্রেসের সভাপতি কে হয়েছিল? 1908-এ কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাসবিহারী ঘোষ 1908-এ কংগ্রেসের সভাপতি ছিলেন। তো আজকের মতো এইটুকুনি। আজকে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের এই বিষয়ে প্রথম পাঠ প্রকাশ করা হলো। এরপর আরও দ্বিতীয় আর তৃতীয় এই সবগুলি পাঠ প্রকাশ করা হবে। তো আবার পরের দিন নতুন একটি বিষয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।